হ্যাঁ বল কি গো তোমরা কবে এলে? তোমরা কবে এলে? ও আমরাও তো সোমবার দিনই হ্যাঁ কালকে আমাদের কালকে চলে যাবে। অনেক দিন তাহলে গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পুরীতে আমাদের তৃতীয় দিন। তো সকাল সকাল বেরিয়ে এসেছি সমুদ্রের পাড়ে। তো এখানে এসে মানে সমস্ত যে নৌকায় করে মাছ, তারপরে ঝিনুক, শঙ্খ নিয়ে আসে, সেগুলোই দেখাদেখি করছিলাম। তো সেখান থেকে দুটো জলশঙ্খ নিয়েছি আমি, সেটাই আর কি কর্তামশাই আমাকে দিচ্ছে। তো বললাম যে না, ব্যাগের মধ্যে রাখো। আর এখানে এসে আমাদের পাড়ারই একজনের সাথে দেখা হয়ে গেছে, তোমাদের তো দেখালামই, মানে দেখলেই তোমরা। কথা বলছিলাম, তো ভালো লাগে না নিজের শহরের কিংবা নিজের গ্রামের বাইরে গিয়ে যখন পাশের বাড়ির কেউ মানে পাড়ার কেউ মানে কারোর সাথে সেখানে গিয়ে দেখা হয়, তখন কিন্তু সে ব্যাপারটা একটু অন্যরকম ফিল দেয়, তাই না? তো আজকেও আমরা বেরিয়ে পড়ছি সমুদ্র স্নানের উদ্দেশ্যে। আর এদিকে মেয়ে আর বাবার তো পেটের একটু গন্ডগোল চলছে, তাদের খাবার দাবার ঠিকমতো হজম হচ্ছে না। তো সেই নিয়ে আর কি আমার খুব রাগ হচ্ছে রীতিমতো, যে বাইরে কোথাও এসেও যদি এরকম মানে সমস্যার মধ্যে পড়তে হয়, তাহলে কেমন একটা লাগে না, নিজের মধ্যেই একটা বিরক্ত ভাব লাগে। কিন্তু কি করা যাবে, আসলে গরমটাও যা পড়েছে। তো সেই জন্য মানে কি বলতো, পেটের প্রবলেম বলতে ওদের হজমটা ঠিকমতো হচ্ছে না, মানে মনে হচ্ছে যে ওদের মানে গলা পর্যন্ত খাবারটা আটকে আছে, এরকম একটা ফিল হচ্ছে, যার জন্য একটা অস্বস্তি হচ্ছে আর কি। তো তোমরা দেখলে তখন মেয়েকে জলমুড়ি দিলাম। তো যাই হোক, ওকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে আজকে আর কি যাবো না, আমরা সমুদ্রের রুমেই থাকি। কিন্তু না, সে বায়না ধরলো যে না, তাকে নিয়ে যেতে হবে। তো আমরাও চললাম। আসলে ওখানে গিয়ে রুমে বসে থাকতেও তো মন চায় না। আর আমার গপুকেও সেখানে স্নান করানো হয়নি, ওর স্নানটাও বাকি রয়েছে। তো সেই জন্য আর কি বেরিয়ে পড়লাম। আর আজকে সকাল থেকে আমার কিছু খাওয়া দাওয়া হয়নি, যেহেতু এরা আর কি ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। তো আমি কি করে খাই বলো তো? আর সেই জন্য আর কি আমারও সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো কর্তামশাই বললো যে তুমি বা না খেয়ে থাকবে কেন? তো সেই জন্য বিচে এসে সবাই আগে একটা করে ডাব খেয়ে নিয়েছিলাম, তারপরেই আর কি সমুদ্রে নেমেছিলাম। তো তার মধ্যে আমি শুধু মাঝখানে একটু ডিম টোস্ট খেতে বসলাম, কারণ সত্যিই খিদেও পেয়ে গেছিলো। কালকে রাতেও খাইনি, বাবা মেয়ের শরীরটা খারাপ ছিল বলে ওদের নিয়ে একটু চিন্তায় পড়ে গেছিলাম যে এখানে যদি শরীরটা একটু বেশি খারাপ হয়ে যায় কি হবে না হবে। তবে অসুবিধার কোনো ব্যাপার ছিল না, কারণ আমি যেখানে ছিলাম একদম নিচেই ডিসপেন্সারি ছিল। তারপরে ডাক্তার বুদ্ধি হয়তো পেয়েও যেতাম খুব বেশি কিছু হলে, কিন্তু তাও ওই হয় না, নিজের বাড়ির বাইরে বেরোলেই একটা চিন্তা থাকে, তাই না? তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি সমুদ্রের কাছে। তো দেখো, এখন গোপু সোনাকে স্নান করানো হবে। আর রীতিমতো আমার মেয়ে তো ওর সাথে অনেকক্ষণ ধরে একটু খেলাই করে নিল। মানে একটা ভাই থাকলে কিংবা একটা ছোট বাচ্চা থাকলে যেমন করে, আমার মেয়ে তো ওর সাথে তাই করলো। তোমরা দেখতেই পাবে, বালি টালি ওকে মাখিয়ে একাকার করেছে। আর সত্যি বলতে আমার গোপু সোনাও কিন্তু অনেক আনন্দ পেয়েছে। গোপু সোনাকে স্নান টান করিয়ে তারপরে আমরা চলে আসলাম সমুদ্রে।
আর আমার ভাই সমুদ্রে স্নান করে না, সেই জন্য ও পাড়ে বসে রয়েছে। আর ওই একটা সুবিধাই ছিল যে ওর কাছে গোপুসোনা, ছাতা, জলের বোতল সব কিছু সংরক্ষিত সুরক্ষিত রেখে আমরা জলে নামতে পেরেছি একদম নিশ্চিন্তভাবে। তো দেখতেই পাচ্ছ মা মেয়ে সমুদ্র জলে কতটা আনন্দ করছি। সত্যি আসলে কি বলো তো, সমুদ্রে যাব আর জলে নেমে স্নান করব না, সেটা ঠিক পোষায় না। ওই কালো টালো হয়ে যাচ্ছি না যাচ্ছি সে পরেরটা পরে দেখা যাবে, আবার ঠিক হয়ে যাবে কদিন পরে। কিন্তু জল পাবো আর তাতে আনন্দ করব না, তার মজা নেব না, সেটা কি হয়? হ্যাঁ, হতে পারে অনেকে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে একটা আলাদা বিষয়। কিন্তু কোনো কিছু নেই, ওই স্কিনের প্রবলেমের জন্য কি স্কিনের কি হবে না হবে ওই ভেবে জলের মজা নেব না, সেটা ঠিক আমার পোষাবে না। তো এখন আমরা খেতে যাচ্ছি, এই যে হোটেল পেছনে, আর ওই যে রেস্টুরেন্ট। আজকে আর এত দাপাদাপি করা হয়েছে সমুদ্রে যে অন্য কোথাও কি খেতে ইচ্ছে করছে না। হোটেলের বাইরেই একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখানে জিজ্ঞাসা করে গেছি। আর এমনিও আজকে ভেজ থালি খাওয়া হবে। এই যে আর এই যে এই দুজনের পেটের প্রবলেম। তো অবশেষে আমাদেরকে না খেয়ে চলে আসতে হলো, কারণ হচ্ছে এখানে যতগুলো হোটেল আছে সবই মনে হয় রোদের জন্য আর দূরে কোথাও যাচ্ছে না, এটার মধ্যে গিয়েই আর কি খাওয়া দাওয়া করছে। অনেক ভিড়, আমাদের দাঁড়াতে গেলে অনেকটা টাইম লাগবে। তো যাই একটু হেঁটে বলতে ওই যে সোজা রাস্তাটা খানিকটা যেতে হবে। তো ওখানে গিয়ে পরপর হোটেল রয়েছে। অবশেষে চলে আসলাম রেস্টুরেন্ট নবান্নতে। তো এখানে এসে মানে খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। আর এই জায়গাটা না, আমি যেই হোটেলটাতে ছিলাম সেখান থেকে হাঁটা পথে মানে ঘড়ি ধরে হয়তো 5 মিনিট হবে, তার বেশি না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমরা চলে এসেছিলাম আবার মন্দিরের কাছে, কারণ আমার গোপুসোনাকে মন্দিরটা ঘোরানো হয়নি। আগের দিন যখন আমরা মন্দিরে এসেছিলাম তখন তো গোপুসোনাকে রুমের মধ্যেই রেখে এসেছিলাম। আর সত্যি বলতে আমি জানি না মানে গোপাল নিয়ে মন্দিরে ঢোকা যায় কি না যায়, আর কাউকে ঢুকতেও দেখিনি, সেই জন্য আর কি গোপুসোনাকে সাথে করেও নিয়ে আসিনি। কারণ মোবাইল, জুতো, বেল্ট এই সমস্ত তো জমা রাখতে হয়, মানে সেখানে আবার ওকে রেখে দেবো, সেই সব চিন্তা করে নিয়ে আসিনি, ও রুমের মধ্যেই ছিল। তো আজকে এসেছি গোপুসোনাকে এই মন্দির চত্বরটা একটু ভালো করে ঘুরে দেখাতে, তার সাথে নিজেরাও একটু সুন্দর করে মন্দির চত্বরটা শান্তিভাবে ঘুরে দেখতে, আর খানিকটা ভিডিও করার উদ্দেশ্যও বলতে পারো, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। কারণ এই মন্দির চত্বরটা কিন্তু এখন খুব সুন্দর করেছে। আর আগের দিন যখন আমরা পুজো দিতে এসেছি তখন তো পুজো দিয়ে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যের সময় তোমাদেরকে আর কতটুকু কী বা দেখাতে পারবো। তো এই হচ্ছে আরেকটা গেট, এখান থেকেও আর কি প্রবেশ করা হয়। আগের দিন আমরা মানে ভেতরে মন্দির ঘুরে টুরে এই গেট থেকেই আর কি বাইরে বেরিয়েছিলাম। তো এখানে কর্তামশাই বললে একটু চলো বসি, তারপরে আবার হাঁটতে শুরু করবো, কারণ জায়গাটা তো অনেকটা। কিন্তু বসবো কী গো, বসতে গেলেই ছ্যাঁকা লাগছে, বুঝে নাও কোথায় ছ্যাঁকাটা লাগছে, মানে এতটা তেতে রয়েছে জায়গাগুলো। আর এই সমস্ত জায়গাগুলো না মানে এই পাথর দিয়ে আর কি বাঁধিয়ে খুব সুন্দর করে করেছে। এখন ভালো লাগে। এখন পুরীতে গেলে যেমন আগে সমুদ্রটা ছিল বসার জায়গা, সেখানে বসে সময় কাটানোর জন্য, কিন্তু এখন এই মন্দিরের সামনে গিয়েও কিন্তু এই করিডোরটাতেও ঘুরে ফিরে অনেকটা সময় কাটানো যায়, আর যেটা কাটাতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে এখানে এসে আরও একটা জিনিস ভালো লাগলো, রথের সমস্ত কিছু যে তৈরি হচ্ছে সেগুলো একটু মানে নিজের চোখে দেখতে পেলাম। এমনভাবে তো কোনোদিনও দেখিনি, রথের সময় কোনোদিনও আসাও হয়নি,
কিন্তু এই যে রথের চাকাগুলো দেখো এখানে তৈরি হয়ে গেছে। কাল যখন এসেছিলাম এই বস্তা দিয়ে বাঁধা ছিল না, একদম খোলা ছিল, আর আজকে দেখছি বস্তা দিয়ে এইভাবে বেঁধে দিয়েছে। তো এটা দেখেও ভেবেও ভালো লাগছে, এই চাকাগুলোর ওপরেই সমস্ত রথটা দাঁড়াবে, আর এই চাকাগুলোই কদিন পরে এইখান থেকেই গড় গড়িয়ে গুন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে যাবে। তো সেটা ভেবে কিন্তু খুব ভালো লাগছিল। তো নিজেরা তো একটু ছুঁয়ে প্রণাম করে নিলাম, তার সাথে গোপুসোনাকে ওখানে বসিয়ে দিলাম, বললাম তুমিও একটু রথের চাকার ওপরে বসেই চলো। আর এই যে দেখো রথের যে চাকার যে মানে দুটো যে দূরত্বটা কতটা বড়, এ মাথায় একটা ও মাথায় একটা, মানে সমস্ত রাস্তা জুড়ে এখন রথ তৈরি কাজ চলছে। অনেক কর্মরত মানুষ আছে যারা এই রথের কাজের সাথে যুক্ত রয়েছে, এক একজন এক এক রকমভাবে কিন্তু রথ তৈরির কাজের সাথে যুক্ত রয়েছে। এখানে একদল আছে, অন্যদিকে আরেক দল আছে, সমস্তটাই তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। রথ কোনোদিনও হয়তো দেখতে পাবো না, মানে পাবো না কেন বলছি, দেখো জানি না কোনোদিনও সেই সৌভাগ্য হবে কিনা যে রথের সময় ওখানে থাকবো, রথের দড়িতে টান দেবো, জানি না কোনোদিনও হবে কি না হবে। তবে এই যে এতটুকু দেখতে পেরেছি, এটুকু দেখেই কিন্তু মনে অনেকটা শান্তি পাওয়া যাচ্ছে যে এই জিনিসটাই আর কদিন পরে এখান থেকে গড়গড়িয়ে চলবে। আর দেখো কত লোক মানে সামান্য কিছু জিনিস দিয়ে এত সুন্দর মানে রথটা তৈরি করবে। এমন না যে এখন নতুন প্রযুক্তিবিদ্যার সাথে সমস্ত রকম নতুন যন্ত্রপাতি দিয়ে সমস্ত কাজকর্ম হচ্ছে, তা না। পুরনো যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে কাজকর্ম হতো সেখানে কিন্তু সেগুলো দিয়েই সমস্ত কাজকর্ম হচ্ছে। এটা হচ্ছে রাস্তার আরেকটা পাশ, এখানেও এই কাজগুলো হচ্ছে। যে দেখো মাথার ওপরে এরকমভাবে আর কি ছাউনি করা রয়েছে, বস্তা বাঁশ দিয়ে আর কি ব্যারিকেড করে এরকমভাবে ছাউনি করা হয়েছে। তবে এখানে সমস্ত জায়গায় পুলিশি মানে পাহারা রয়েছে, যেখানে বাইরের কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ব্যারিকেড করা রয়েছে। আর এই যে ভদ্রলোক দেখছো হাতুড়ি নিয়ে ঠুকছে, রথের গায়ে যে বিভিন্ন নকশাগুলো আছে না সেগুলো উনি করছে। মানে তোমাদেরকে ক্যামেরা দিয়ে হয়তো ভালো করে বোঝাতে পারছি না, যেটা আমি খালি চোখে দেখেছি সেই কথাটাই তোমাদেরকে বলছি আর কি। এত সুন্দর লেগেছে না এই ব্যাপারটা, খুব ভালো লেগেছে। তো সেই জন্যই আমি গোপুসোনাকে বলছি যে নাও তুমিও একটু রথের কাজ কেমন চলছে তার তদারকিটা করে যাও। রথ তৈরির জন্য যেই সমস্ত কাঠ লাগছে, তো সেই গাছগুলোকে দেখো কিভাবে নিয়ে আসছে, এগুলোও কিন্তু ওনারা এইভাবেই একটা একটা করে দূর থেকে নিয়ে আসছে। কত বড় দেখো, হ্যাঁ আজকের পর্বের বিদায় বেলা কিন্তু চলে এসেছে, আজকের মতো এতটুকুই।